রাস্তা জাম করে রেখে দিয়েছে। কে পারমিশন দিয়েছে এইভাবে গাড়ি রাখার জন্য? প্রত্যেকটা গাড়ি একদম রাস্তার উপরে রেখে দিয়েছেন। মানুষ যাওয়ার রাস্তা নেই, ব্যবসা করবে নিজের জায়গায় করবে। দুর্গাপুরে রাস্তা ব্লকিং এর বিরুদ্ধে ট্রাফিক বিভাগের অভিযান। অবৈধ পার্কিং ও রাস্তা ব্লক করে গাড়ি দাঁড় করানোর বিরুদ্ধে ফের কড়া পদক্ষেপ নিল দুর্গাপুর ট্রাফিক বিভাগ। বারবার সতর্ক করা সত্ত্বেও শহরের বিভিন্ন এলাকায় রাস্তার গুরুত্বপূর্ণ অংশ দখল করে গাড়ি পার্কিং এর অভিযোগ উঠছে। এবার সিটি সেন্টারের কবিগুরু থেকে ভগৎ সিং মোড় যাওয়ার রাস্তায় অভিযান চালায় ট্রাফিক পুলিশ। অভিযোগ, রাস্তার মাঝে ডিভাইডার সংলগ্ন অংশে দীর্ঘদিন ধরে বেশ কিছু চার চাকার গাড়ি দাঁড় করিয়ে রাখা হচ্ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রেতা ওই এলাকায় গাড়ি পার্ক করে রাখছিলেন। পাশাপাশি বিভিন্ন কাজে আসা মানুষজন রাস্তার গুরুত্বপূর্ণ অংশে গাড়ি দাঁড় করিয়ে চলে যাচ্ছিলেন বলে অভিযোগ। এদিন ট্রাফিক বিভাগের পক্ষ থেকে ব্যবসায়ীদের রাস্তার ডিভাইডার বা চলাচলের অংশ ব্লক করে গাড়ি না রাখার জন্য কড়া সতর্কবার্তা দেওয়া হয়। পুলিশের তৎপরতায় ব্যবসায়ীরা দ্রুত গাড়িগুলি সরিয়ে নেন। ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে রাস্তার মাঝখানে বা ডিভাইডার সংলগ্ন অংশে এইভাবে গাড়ি পার্ক করে চলাচলে বাধা সৃষ্টি করা হলে আইন অনুযায়ী জরিমানা করা হতে পারে। পাশাপাশি শহরের যান চলাচল স্বাভাবিক রাখতে সকলকে সচেতনভাবে গাড়ি পার্ক করার আবেদন জানানো হয়েছে। ট্রাফিক এসেছিল, কি বললো? হ্যাঁ, আমাদের এখানে দু একটা গাড়ি হয়তো হয়ে গেছিলো। এগুলো পাবলিকেরও গাড়ি থাকে, সবাই ভাবে আমাদেরই গাড়ি। আমাদের জাস্ট দুটো গাড়ি ছিল, সরিয়ে দিয়েছি আমরা, আর কোনোদিন রাখবো না। ঠিক আছে, এই ডিভাইডারে রাখলে তো অসুবিধা হয় লোকের। না হয়, অবশ্যই হয়। এটা আর কি আমাদের নিজেরা যাতায়াত করি তো, ওইটাই রেখেছিলাম। এই বাড়ি যাওয়ার সময় নিয়ে চলে যায়, এইটাই আর কি। এখন না, স্যার বললো যে ডিভাইডারের উপর কোনো গাড়ি রাখা যাবে না, মানুষের চলাচলের জন্য অসুবিধা হচ্ছে। স্যার বলাতে গাড়ি সবাই সরিয়ে নিলাম, কেউ গাড়ি হচ্ছে কি আর রাখলাম। আপনাদের এগুলো বিক্রির গাড়ি? হ্যাঁ, বিক্রি গাড়ি। আপনার নাম? আমার নাম সুভাষিস অধিকারী। শুধু এটা দুর্গাপুরের সমস্যা নয়, সারা পশ্চিমবঙ্গের সমস্যা। কিছু অসাধু ব্যবসায়ী, কিছু মানুষ রাস্তার উপরে ব্যবসা করতে হোক, বাজার করতে গিয়ে হোক, পথ চলতে গিয়ে হোক, তারা রাস্তার উপরে গাড়ি দাঁড় করে দিচ্ছেন। যারা ফ্ল্যাট বানাচ্ছেন, রাস্তার উপরে বালি চিপস ফেলে দিচ্ছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় অমিত পাল বলেছেন যে কোনো অবৈধ পার্কিং, কোনো অবৈধ বালি, কোনো অবৈধ লোহা, কোনো অবৈধ গিটি রাখা চলবে না। তারপরেও প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে যারা এখনো রাস্তার উপর বালু বা পাথর বা ইট ফেলছেন বা গাড়ি পার্কিং করছেন, অনুরোধ করব, সামনে পুজো আসছে, জঞ্জাট তৈরি হবে। এই সরকার জঙ্গল রাস্তায় পরিণত করেছে, অনেক রাস্তা অবৈধ নির্মাণ করেছে, অনেক জায়গা রাস্তাকে ইনক্লোজ করে দেওয়া হয়েছে। তারপরে যদি রাস্তার উপরে গাড়ি রাখেন, পার্কিং করেন, বালু রাখেন, ইট রাখেন, পাথর রাখেন, সারা দুর্গাপুর নয় সারা বাংলা মানুষ সমস্যা হচ্ছে। মানুষকে আহ্বান করবো এটা বিরত থাকুন। পুলিশকে বলবো কড়া অ্যাকশন নিতে হবে। অনেক দিন টাইম পেরিয়ে গেছে, বলার পরেও অনেক কাজ হয়েছে, কিছুটা হলেও অনেক কাজ হয়নি। তাই মানুষকে বলবো সাবধান হন, অনুরোধ করবো বিরত থাকুন, নাহলে কিন্তু পুলিশ ব্যবস্থা দিতে বাধ্য হবে। আর তখন যদি অশান্তি তৈরি হয়, তার দায় কিন্তু আপনাকে নিতে হবে। তাই পরিষ্কার বলছি, এটা করবেন না, আমাদের এখান থেকে রইল।